কালকে তো ভোট, ভোটটা কোথায় দিবে না কোথায় দিবে গো? যাইনি তো, ভোট দিতে এসে একটা গন্ডগোল হয়েছে। আমি কাঁঠাল, আতা গাছে আমি প্রতিদিনই চাই আমার সকালটা এইভাবেই কাটুক, কিন্তু কি আর করব, আমার কপালে সেটা নাই। কারণ আমার সকালবেলা ঘুমিয়ে ভাঙতে চায় না। জানি না কার কেমন হয়, কিন্তু আমার এরকম হয়। সকালবেলা ঘুম থেকে উঠলে শরীরের পক্ষে যে কত উপকার কিন্তু আমরা বুঝতে চাই না। কিন্তু আজকে আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি, মোটামুটি 6টা। তো গুড মর্নিং সবাইকে বন্ধুরা। আজকে সকাল সকাল দেখো চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এখন বাজে 6টা 40, সকাল 6টা 40। তারপরে ভাবলাম আজকে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেল। তাহলে না, যেহেতু ভেঙে গেল সকাল সকাল সকালবেলা উঠে যদি এখন আমি ঘুমাই, তাহলে আমি মোটামুটি 8টার কম বিছানা থেকে উঠতে পারবো না। তা যেহেতু আমার ঘুমটা ভেঙে গেল, তাই বললাম না, আমি আজকে আর ঘুমাবো না, এখন কাজবাজগুলো করে নেই। আর কাজবাজগুলো যত তাড়াতাড়ি করবো তত আমারই সুবিধা হবে, বেলা হবে না। তো সকাল সকালে আজকে বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমরা সকাল থেকে ব্লগটা দেখতে থাকো, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সকালবেলা উঠে আমি চলে এসেছি বাগান বাড়িতে, কারণ জানোই তো এখনও কেউ ঘুম থেকে ওঠে নাই, আমি ফার্স্ট উঠলাম। তো কথা বললে আমার কথাতে লোকজন উঠে যেতেও পারে, যেহেতু কেউ ওঠে নাই, একটুখানি কথাই অনেকটা হয়। তো ব্লগটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, আমি যাই তোমাদের বাড়িতে, যাই বাড়িতে গিয়ে কাজবাজ করবো, সবটাই শেয়ার করবো। কিন্তু দেখো একটাও শেয়ার করতে পারিনি। পরে একদম বাসি কাজ সেরে একদম স্নান ধান করে চলে এসেছি, তারপরে ভিডিওটা অন করলাম। কারণ জানোই তো আমার ছোট ছেলে আছে, ওর জন্য চটপট করে কাজ করি। একাই যেহেতু আমার বর ঘুমিয়েছিল, হয় না যে মোবাইলটা অন করি, ভিডিওটা অন করি, ক্যামেরাটা করি, ভালো লাগে না। তারপরে দেখো আমার বর কিন্তু আমার ছেলেকে খাওয়াচ্ছে এইদিকে, যেহেতু আমি ওদিকে রান্নাবান্নার দিকে ব্যস্ত থাকি, তাই সকালবেলাটা কিন্তু আমার বরই খাওয়ায়। আমার সকালবেলা ঝামেলাটা আমার নিতে হয় না। তারপরে দেখো এদিকে একদম জামাকাপড় ধুয়েও নিয়ে এসেছি। আর সকালবেলা না, আমি জামাকাপড়টা একবারে স্নান করার আগেই আমি কেচে নেই, তাহলে আমার খুব সুবিধা হয়। পরে আমি বালতিতে করে রেখে দিই, পরে আমি এক এক করে মেলে দিই। তারপরে তো ওই যে স্নান করার আগে আমি নিয়ে এসেছি, মানে স্নান টান করে একদম সাথে জামাকাপড়ের বালতি সাথে করে নিয়ে আসি। আর ছোটো ছোটো জামাকাপড়গুলো মেলতে না খুবই অসুবিধে হয়, বারবার পড়ে যায়। পুষ্কুসোনার প্যান্টগুলো মেলবো, বারবার পড়ে যায়। এখানে কোনো বেশিরভাগ পুষ্কুসোনারই জামাকাপড়, কারণ আমার এই যে একটা নাইটি, আমার টুকিটিকি 2-1টা জিনিস, আর হচ্ছে ওর পাপার এই যে গেঞ্জি আর টি শার্টটা ছিল। আর বাদবাকি যেগুলো জামাকাপড়, মোটা জামাকাপড়, আমি আগের দিন বিকেলবেলা ভিজিয়ে রাখি বা রাত্রেবেলা ভিজিয়ে রেখে ওটা পরের দিন সকালবেলা ধুয়ে দিই। তো যেহেতু আমার জামাকাপড় মেলা হয়ে গেল, এখন আমি এই বালতির মধ্যে জল ভরে রাখবো, কারণ কোনো সময় লাগে আমার বালতির মধ্যে জল, পুষ্কুসোনাকে অনেক কাজে লাগে, এর জন্য জল আমি ভর্তি করে রেখে দিই। কালকে খেতে চেয়েছিল কাঁঠাল, আজকে দেখো করে দিল। রাগ করেছো? না না, রাগ করবো কেন? সন্ধ্যাবেলা নিয়ে এসে বলে রান্না করতে হবে। কাঁঠাল সেই লাগবে কিন্তু, হ্যাঁ, বছরের প্রথমেই শুরুতেই খাচ্ছি, 1 বছর। তারপরে কিন্তু বছরের প্রথম কিন্তু আজকে আমি রান্না করব কাঁঠাল। তো যেহেতু ঘরে সবজি বাড়ন্ত হয়ে গিয়েছে, আর বড়দাকে আগের দিন নিয়ে এসেছে যে খালগুন পাতা, তো তোমাদের সঙ্গে তো আমি শর্ট ভিডিওতে শেয়ার করে দিয়েছি। খালগুন পাতা নিয়ে এসে একদম কচু মিলা খালগুন পাতা নিয়ে এসেছে। এটা কি বাবা? বাইক? সাইকেল? কি বাবা এটা? ভুম? গাড়ি? হ্যাঁ, ও বাবা, গান গান বাজে না? গান বাজে না? তুমি জানো না? পড়ে যাবো, পড়ে যাবো, বসো বসো বসো, পড়ে যাবা, পড়ে যাবা, পোবা তো বেশি, বসো, পড়ে যাবা। দেখছো কি বুদ্ধি ওর? এখানে আমি দেখেছি তোমাকে। ও বাবা, ভয় পেয়েছি আমি। ও বাবা, আমাকে ভয় দেখায়। ও বাবা, পাপা, কি হয়েছে? তুমি ওখানে, আমি জানি তুমি ওখানে। আমাকে ভয় দেখাচ্ছে ছেলে। দেখো বাবা, আতা, আতা না, আতা গাছে, ডালিম গাছে, হিরে দাদার, মময় থান, ঠাকুর দাদার, ইয়ে 1
3 5 7 এই যে ওর 1 2 4 হয়েছে এরকম। আমি 1 বললে ও 2 বলবে, আর 2 বললে 3। 1 জীবনও বলবে না, বলে 1 না। তুমি কি ঘরেই কাঁঠাল রান্না করবা নাকি? হ্যাঁ, এখানে সিদ্ধ করি, বেকার গ্যাসটা যাবে। আরে পা, কত গ্যাসের চিন্তা। হ্যাঁ, ওইদিকে গ্যাস বাঁচবে, এদিকে ইলেকট্রিক বিল উঠবে, ব্যাপার তো একই, তাই না? দীপা, একটা কথা ছিল, বলো। এদিকে আসো। আচ্ছা, কালকে তো ভোট নাকি? হ্যাঁ, কেন? কালকে তো ভোট, হ্যাঁ, ভোট দিতে যাবা না? যেতে হবে, কেন যাবো না? তাহলে ভোটটা কোথায় দিবে না দিবে? কোথায় দিবে গো? সেগুলো আমার পার্সোনাল বিষয়, আমি কোথায় দিব না দিব বরকে বলা যাবে না? বল করে বাবা মাকেও বলা যাবে না। কথাটা ঠিক বলেছো। নিজস্ব ব্যাপার এগুলো আমার। হুম, তোমারটা আমি শুনবো, তুমি কোথায় দিবে? আমারটা তুমি বলো। মানে কি, মানে তুমি দেখো কি তোমার মানে হিটলারি বুদ্ধি। তুমি আগেই যে যদি বলো আমারটা আমি বলবো না, তোমারটা আমি শুনবো, তাহলে তোমাকে কে বলবে বলো? এই যে দেখো আমাদের ছেলেদের কারবার, এই যে দেখো, এই যে এটা ঢিল দিল, এই যে এই যে কোনো জিনিস না ছড়ে বেশি, সেই ছড়ে। তারপরে দেখো পুষ্কুসোনাকে সঙ্গে তো কথা কিনে বললাম, পুষ্কুসোনাকে আজকে খুব বকা দিয়েছি, পুষ্কুসোনাকে ঘরবন্দি করে রেখেছি, কারণ ও যে এত দুষ্টু হয়েছে না, কথা বলার মাধ্যমে ওই সে ইটিতে ঢিল মারে, উটিতে ঢিল মারে, মানে কারো গায়ে যে লেগে যাবে, লেগে গেলে যে ব্যথা পাবে, বড় সড়ো একটা বিপদ ঘটবে, কোনো ওইদিকে পরোয়া করে না। এর জন্য ও খুব বকাও খায়, আবার মারও খায়। আমার করবো, মারি, আবার পরে পস্তাই কেন যে ছেলেটাকে মারলাম। তারপরে দেখো এই যে কাঁঠালটা রান্না করছি, তো এই যে প্রথমে আলুটা ভেজে নিলাম, আর কাঁঠালটা আমি সেদ্ধ করে নিয়েছি ইন্ডাকশনে, ওভেনের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করলামই। এদিকে মিক্সচারের মধ্যে মশলাটা করে নিয়েছি আমি, আগে আলুটা ভাজবো, তারপরে দেখো চটপট কিন্তু কাঁঠাল আমার রান্না হয়ে গেলো, শুধু বসিয়ে দিলাম, দেখো একদম হয়ে গেল, ভাবা যায়। তো রান্না সম্পূর্ণ আমি শেয়ার করতে পারিনি, কারণ মাঝখানে পুষ্কুসোনা খুব ওই সময় স্নান করিতে লাগে, এদিকে দৌড়িতে লাগে, সময়ই পাইনি একদম। এই যে দেখো কাঁঠাল খেয়েছে, ঝাল লেগেছে, শোষাইতেছে, তো ও আর জল খাইতে যাচ্ছে না। জলটা খাওয়া নিয়ে আমার তোমার প্রবলেম? হ্যাঁ, আরে তুমি জল খাবে, তোমার ঝাল চলে যাবে, ঝালটা কি আমার যাবে? তোমার তো মাথা ব্যথা করে না। তাই কি বলবো, মানুষকে ভালো কথাও বলা যায় না। একটু এনে দিব কাঁঠাল সবজি, এখন আমার বাটিটা গিয়ে ধুয়ে নিয়ে আসতে লাগতেছে। খাওয়ার পরে সবাই এইভাবেই বলে। তো এই কাজটাই খুব খারাপ লাগে, খাওয়া দাওয়ার পর বাসনপত্র মাজা, তাই বরকে বলছি আমার বাসন মাজতে একদমই ভালো লাগতেছে না, যদি একবারে মানে বেশি বাসন মাজলে ঠিক আছে, আর একটা একটা করে বাসন মাজে বারবার কলপাত যাও ভালো লাগে না। এখন ঘুম থেকে উঠলো, আর আমি আর পুষ্কুসোনা মিলে এখন জামা কাপড় তুলবো। আর বলো হাই, বলো হাই, বলো বলো। তো দেখো এদিকে জামা কাপড় আছে, জামা কাপড়গুলো তুলে নেই, এই যে দেখো জামা কাপড়। ও কথা বলবে না তো, জামা কাপড় তুলে নিয়ে, জানি না কতটুকু ব্লগটা হলো। বন্ধুরা দেখো, এরা হচ্ছে তারপরের দিনকার ভিডিও, তারপরের দিনকে ভিডিও দেখো। আমরা ভোট দিতে এসেছি, এখনো যাইনি, তো ভোট দিতে এসে একটা গন্ডগোল হয়েছে, আমি স্লিপ বাড়িতে রেখে এসেছি, ওবার গিয়ে আবার হারিয়ে ফেললাম। এই যে তো স্লিপটা আমি আশা করে আছি দীপা আশা করে আছে আমার, আমি বিছানার উপরে রেখে এসেছি, বলেছি তুমি নিয়ে আইসো, ও ভুলে গেছে আর আমাকে এসে রাগ দেখাচ্ছে। তো এই যে পাশেই চলে এসেছি, ভোটের কাছাকাছি, ভোটটা এখন দিয়ে আসবো, পরে দিয়ে আসি। ওখানে তো কথা সেরকম আর বলা যাবে ভিডিও করতে পারবো না, কারণ অনেক পুলিশ টুলিশ আছে, তো চান্স হলে হবে। হ্যাঁ, চান্স হবে না, পরে দেখা, মানে যদি শেয়ার করতে পারি তো করে দিবে, তাই না? ঠিক আছে, পরে। চলো।